হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিকে/জিএস ক্লাস নাম্বার 31। এর আগে আমি 30টি ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই সেই ক্লাসগুলি দেখে এসো, আগের ক্লাসগুলি। নতুন সিলেবাস অনুযায়ী 20টি করে কমনযোগ্য প্রশ্ন উত্তর থাকে, যা তোমাদের এক্সামে খুব হেল্পফুল। এছাড়াও আমি বলবো তোমরা প্রতিটি কোশ্চেন আনসার চেক করে নাও, নিজেরা দেখো যে কোনটা তোমরা ঠিক করছো, কোনটা ভুল হচ্ছে এবং কটা তোমাদের সঠিক হলো 20 নাম্বারের মধ্যে, সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানাও। এছাড়াও তোমরা আর কোন ক্লাস হলে তোমাদের সুবিধা হয় সেটা আমাকে অবশ্যই জানাবে, যে কোন টপিকে আমি ক্লাস করালে তোমাদের সুবিধা হবে। এছাড়াও আমি 2টি ক্লাস করিয়েছি খেলা সম্বন্ধে, অর্থাৎ স্পোর্টস থেকে আমি টপিক ওয়াইজ করাচ্ছি। এবার 2টো ক্লাস করিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই সেটা দেখে এসো। আর এই ক্লাসটি প্রতিদিন সন্ধ্যে 7টায় হচ্ছে, অবশ্যই প্লেলিস্টটি চেক করে নেবে। তো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। প্রথমে দেখে নিই সিলেবাসটা। জেনারেল অ্যাওয়ারনেসে যেহেতু 20 নাম্বার থাকে, তাই আমি প্রতিদিন 20টি করে প্রশ্ন রাখছি এবং সিলেবাস অনুযায়ী প্রতিদিনই আমি সবকটা বিষয় থেকেই একটি করে প্রশ্ন রাখার চেষ্টা করছি। তাহলে আজকের ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন কি আছে, ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? অপশান এ লর্ড ক্যানিং, অপশান বি লর্ড কার্জন, অপশান সি লর্ড ডাফরিন, নাকি অপশান ডি লর্ড আরউইন। সঠিক উত্তর কী হয়ে যাবে? লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি হতে হলে তার সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন? অপশান এ 25 বছর, অপশান বি 30 বছর, অপশান সি 25 বছর, নাকি অপশান ডি 40 বছর। ভারতের রাষ্ট্রপতি হতে হলে তার সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন? সঠিক উত্তরটি হবে 35 বছর। পরবর্তী, মাই মিউজিক মাই লাইফ বইটি কার লেখা? অপশান এ পণ্ডিত রবিশঙ্কর, অপশান বি জাকির হোসেন, অপশান সি AR রহমান, অপশান ডি মাইকেল জ্যাকসন। মাই মিউজিক মাই লাইফ কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে পণ্ডিত রবিশঙ্কর। পরবর্তী, শিশুদের লিঙ্গ নির্ধারণ কার উপর নির্ভর করে? অপশান এ পিতা, অপশান বি মাতা, অপশান সি উভয়, নাকি অপশান ডি কেউ নয়। অর্থাৎ শিশুটি সে ছেলে না মেয়ে হবে সেটি কার উপর বেশি নির্ভর করে? সঠিক উত্তর হয়ে যাবে পিতা। পরবর্তী প্রশ্ন, বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অপশান এ কর্ণাটক, অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান সি তামিলনাড়ু, নাকি অপশান ডি কেরালা। বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে কর্ণাটক। পরবর্তী, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? অপশান এ কেশবচন্দ্র সেন, অপশান বি রাজা রামমোহন রায়, অপশান সি স্বামী দয়ানন্দ সরস্বতী, নাকি অপশান ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় আবহাওয়া বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশান এ নয়াদিল্লি, অপশান বি কলকাতা, অপশান সি চেন্নাই, নাকি অপশান ডি মুম্বাই। ভারতীয় আবহাওয়া বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে নয়াদিল্লি। 8 নাম্বার, কোন বছরে প্রথম শিল্পনীতির প্রকল্প গৃহীত হয়? অপশান এ 1946, অপশান বি 1947, অপশান সি 1948, নাকি অপশান ডি 1949। কোন বছরে প্রথম শিল্পনীতির প্রকল্প গৃহীত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1948 সালে। পরবর্তী,
কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়? অপশান এ থার্মোমিটার, অপশান বি স্পিগমোম্যানোমিটার, অপশান সি কার্ডিওগ্রাফ নাকি অপশান ডি স্টেথোস্কোপ। কোন যন্ত্রের সাহায্যে রক্তের চাপ মাপা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে স্পিগমোম্যানোমিটার। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত গাইবার সময়সীমা কত? অপশান এ 51 সেকেন্ড, অপশান বি 52 সেকেন্ড, অপশান সি 53 সেকেন্ড নাকি অপশান ডি 54 সেকেন্ড। টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পেতে জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে একটি লাইক করবে। তো 10 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে 52 সেকেন্ড। 52 সেকেন্ডের মধ্যে ভারতের জাতীয় সঙ্গীত গাইতে হয়। পরবর্তী প্রশ্ন, আরাবাড়ি মডেল কী কারণের জন্য বিখ্যাত? অপশান এ সৌর তাপকেন্দ্র, অপশান বি বৃষ্টির জল জমিয়ে সংরক্ষণ, অপশান সি যৌথ বন ব্যবস্থাপনা নাকি অপশান ডি পারমাণবিক তাপ বিদ্যুৎ কেন্দ্র। সঠিক উত্তরটি হয়ে যাবে যৌথ বন ব্যবস্থাপনা। পরবর্তী 12 নম্বর প্রশ্ন, প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ টোকিও জাপান, অপশান বি নিউ দিল্লি ভারত, অপশান সি বেজিং চীন নাকি অপশান ডি দক্ষিণ কোরিয়া সিউল। প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে নিউ দিল্লি ভারত। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, নাইডু কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশান এ ক্রিকেট, অপশান বি ফুটবল, অপশান সি দাবা নাকি অপশান ডি ব্যাডমিন্টন। নাইডু কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হবে দাবা। পরবর্তী, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? অপশান এ সারনাথ, অপশান বি বোধগয়া, অপশান সি লুম্বিনী নাকি অপশান ডি কুশীনগর। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে বোধগয়া। পরবর্তী প্রশ্ন, নিচে নদীগুলির মধ্যে কোনটি বঙ্গোপসাগরে মিশেছে? অপশান এ তাপ্তি, অপশান বি কৃষ্ণা, অপশান সি গোদাবরী নাকি অপশান ডি কাবেরী। সঠিক উত্তর হবে তাপ্তি। পরবর্তী প্রশ্ন, বিশ্ব আবহাওয়া দিবস প্রতি বছর কোন দিন উদযাপিত হয়? অপশান এ 5ই জুন, অপশান বি 2রা অক্টোবর, অপশান সি 23শে মার্চ নাকি অপশান ডি 30শে আগস্ট। সঠিক উত্তরটি হবে 23শে মার্চ। পরবর্তী প্রশ্ন, ভারতের টাইগার প্রজেক্ট কবে শুরু হয়? অপশান এ 1970, অপশান বি 1971, অপশান সি 1972 নাকি অপশান ডি 1973। ভারতের টাইগার প্রজেক্ট কবে শুরু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1973 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে জাতীয়করণ হয়? অপশান এ 1947, অপশান বি 1948, অপশান সি 1949 নাকি অপশান ডি 1950। ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে জাতীয়করণ হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1949 সালে। 19 নাম্বার, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ কৃষ্ণা, অপশান বি নর্মদা, অপশান সি গোদাবরী নাকি অপশান ডি মুসি। হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে মুসি। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোথায় তামার চাকার নিদর্শন আবিষ্কৃত হয়েছে? অপশান এ লোথাল, অপশান বি কুন্তল, অপশান সি বনওয়ালি নাকি অপশান ডি দায়মাবাদ। হরপ্পা সভ্যতা কোথায় তামার চাকার নিদর্শন আবিষ্কৃত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে দায়মাবাদ। তো এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিদিন সন্ধ্যে 7টায় এই ক্লাসটি হচ্ছে। এছাড়াও তোমরা যারা স্পোর্টস রিলেটেড
ক্লাসগুলি করোনি তারা অবশ্যই সেই ক্লাসটি দেখে এসো। খুব হেল্পফুল ক্লাস, একটি ক্লাসেই সমস্ত তথ্য পেয়ে যাবে তোমরা। তো আজকের মতো এইটুকু, টাটা।